আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। আসরের পরে মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়াটি নিয়ম মেনে নিয়ত করে করবেন। রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা সন্ধ্যার মধ্যে ইনশাআল্লাহ কোনো না কোনো একটা মাধ্যম থেকে পূরণের সুসংবাদ দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও দিনী ভাই বোনেরা, তাই অনুরোধ করছি যারা ভিডিওটি প্লে করেছেন এখনই মনে মনে নিয়ত করুন, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন, অন্তত নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার হাদিস। আর হাদিসেও আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আবার এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আমরা জানি হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে আমরা দোয়া, জিকির, ইস্তেগফার এগুলো বেশি বেশি করতে পারি, এবং আরেকটি আমলের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, সেটি হলো দরুদ শরীফ পড়া দিনী ভাই বোনেরা, অর্থাৎ দরুদের আমল করা। পবিত্র জুমাবারায় একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটিতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাত দিয়ে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বা ইশারা করেন। এটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে জুমাবারে এই সময়টির কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা, যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না, তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয় দিনী ভাই বোনেরা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করেন, শুক্রবারের আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়, এবং বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে, পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল করা হয়। এটি জাদুল মাওয়াদে রয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমরা পবিত্র জুমার দিনে এই সময়টিতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে আমরা দরুদের আমল বেশি বেশি করে করব পবিত্র জুমার দিন, কারণ পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে। এবং পবিত্র জুমার দিনে দরুদের উপর আমল করলে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায় দিনী ভাই বোনেরা। তাই আমাদের প্রথম কাজ হবে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে কম করে হলেও 11 বার আগে ছোট্ট দরুদের আমলটি করে নেওয়া, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিব, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হয়। হাদিসটি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হলো, যে দরুদটির কথা বললাম, এই দরুদটি অন্তত কম করে হলেও 11 বার পড়ে নেওয়া দিনী ভাই বোনেরা। তারপরে আমরা মনের নেক আশা পূরণের জন্য এই পরীক্ষিত দোয়াটি পাঠ করব।
দোয়াই হচ্ছে মুমিনের একমাত্র হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্যতায় অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো রব্বুল আলামিন আল্লাহ বলেন, নিশ্চয়ই অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই বিপদে আপদে মুসরে না পড়ে আল্লাহ তাআলারই কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। হাদিস থেকে জানা যায় দোয়া কবুলের 3টি অবস্থা দিনী ভাই বোনের, অর্থাৎ 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আপনি যে আজকে দোয়া করবেন, এই দোয়া প্রতিদান আল্লাহ চাইলে সন্ধ্যার মধ্যেই বা 5-10 মিনিটের মধ্যেই আপনি কোনো না কোনো মাধ্যম থেকে কোনো একটা সুখবর পেতে পারেন, অথবা আল্লাহ তাআলা আপনার জন্য পরকালের জন্য সংরক্ষণ করে রাখবেন এই দোয়া, তখন দান করবেন। এবং শেষ নম্বর, দোয়ার মাধ্যমে আপনার অনুরূপ কোনো অমঙ্গলকে আপনার কাছ থেকে দূরে রাখবেন। অর্থাৎ এই 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই তো হাদিসে বলা হয়েছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সেখানে আসলেন এবং নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আমরা যে দোয়াটি পড়ব সেটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, আরবি বাংলা দুটি উচ্চারণই। আপনারা এই ছোট্ট দোয়াটি অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত মাত্র 3 বার এই ছোট্ট দোয়াটি পড়তে হবে। আমি আশা করছি দোয়াটি আরবি বাংলা দুটি উচ্চারণে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। দেখে দেখে ছোট্ট নিয়ম যেটি বললাম সেই নিয়মে পড়বেন। আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। এই দোয়াটি সংগ্রহ করে নিন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা শুনে বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন একটি নাম যে নামে তাকে ডাকা হলে তিনি সাড়া দেন, যে নামে তার কাছে কিছু চাওয়া হলে তিনি তাকে তা দিয়ে দেন বা চাওয়া পাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল তাহলে এই দোয়া দিনী ভাই বোনেরা, ইসমে আজম তাহলে কতটা পাওয়ারফুল। আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। পবিত্র জুমার দিন আসরের ফরজ নামাজ আদায় করার পরে কম করে হলেও যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি 11 বার পড়ে নেবেন। তবে তার আগে আপনারা কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করবেন। এই দরুদটি অন্তত 11 বার পড়ার পরে আপনাদের কাজ হলো 3 বার শুধুমাত্র এই ইসমে আজমের দোয়াটি পড়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 2 হাত তোলার সঙ্গে সঙ্গে বা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহাটা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আপনার চাওয়া যদি নেক হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমি আমাদের দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, কমেন্ট সেকশন আমাদের খোলা আছে, প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন সকলের দোয়া কবুল করেন। আমরাও মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তের ওসিলায়, এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশা যেন পূরণ করে দেন। আমিন। নতুন আমলের ভিডিও আমি আমার মোবাইলে দেওয়া মাত্রই আপনি যেন আপনার মোবাইলে দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। একটু নিচে তাকায় দেখুন, মোবাইলের এই বাম পাশে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, আমি যেভাবে চাপ দিয়ে রাখলাম, আপনারা একবার চাপ দিলে ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। আল্লাহ তাআলা আপনাদের মনে নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।